সো হ্যালো গাইস, আজকে আমরা 2022 সালে রিলিজ হওয়া রায়ান কুগলারের ডিরেক্টেড মার্ভেলের 30 নম্বর মুভি ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা সুরিকে তার ভাই টাচালায়ের জন্য একটি সিনথেটিক হার্ট সেট ভার্ব বানাতে দেখতে পাই, যাতে সে তার ভাইকে একটি মারণ রোগ থেকে চিকিৎসা করতে পারে। কিন্তু তার এই প্রক্রিয়াটি সফল হয় না এবং তার মা এসে সুরিকে বলে যে তার ভাই টাচালা মারা গিয়েছে। এরপর আমরা তার পরিবারকে টাচালা এর কফিনের সামনে তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে দেখতে পাই এবং তাকে বিদায় জানানোর জন্য ওয়াকান্ডাবাসীরা একটি বিশাল বড় উৎসবের আয়োজন করে। এখানে টাচালাকে পরবর্তী জীবনের জন্য বিদায় জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে ইউনাইটেড নেশনের জেনিভাতে একটি সভায় ওয়াকান্ডার বর্তমান শাসক এবং টাচালার মা রামন্ডা সেখানে উপস্থিত থাকে। সে ওখানে এসে বক্তব্য দিতে শুরু করে, কিন্তু কিছু দেশের প্রধানরা বলে যে ওয়াকান্ডার কাছে ভাইব্রেনিয়াম থাকার জন্য তারা বাকি দেশের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছে এবং বাকি দেশেরাও ওয়াকান্ডার কাছ থেকে তাদের ভাইব্রেনিয়াম ব্যবহার করার জন্য চাইতে লাগে। কিন্তু রামন্ডা বলে যে এভাবে তারা বাইরের কোনো দেশকে ভাইব্রেনিয়াম দেয় না। এমন সময় মালিতে ওয়াকান্ডার একটি রিসার্চ সেন্টারে অনেকগুলি মিলিটারি সৈনিকরা সেখানে ভাইব্রেনিয়ামের খোঁজ করতে চলে আসে, কিন্তু তাদেরকে থামানোর জন্য সেখানে ওকোয়ো এবং ডোরা মিলাজিরা উপস্থিত থাকে এবং তারা সমস্ত সৈনিককে মেরে সেখানকার ওয়াকান্ডার লোকেদের বাঁচিয়ে নেয়। ভাইব্রেনিয়াম বাইরের দেশেদের দেওয়ার কতটা ক্ষতিকারক সেটা বোঝানোর জন্য রামন্ডা সেই সমস্ত আক্রমণকারী সৈন্যদেরকে ধরে সে লোকেদের সামনে উপস্থিত করে এবং বলে যে যারা ওয়াকান্ডার বাইরে ভাইব্রেনিয়ামের খোঁজ করছে তাতে কোনো লাভ নেই, কারণ ভাইব্রেনিয়াম শুধু ওয়াকান্ডাতে আছে। অন্যদিকে আটলান্টিক সাগরে একটি জাহাজে করে অনেকগুলি লোকেরা ভাইব্রেনিয়ামের খোঁজ করতে লাগে এবং তারা সেখানে একটি যন্ত্রের মাধ্যমে কিছু খুঁজে পেলে সেটা যাচাই করার জন্য সমুদ্রের ভেতরে দুটি ডুবুরিকে পাঠিয়ে দেয়। তারা সেই জিনিসটিকে দেখতে পেয়ে বলে যে এটি ভাইব্রেনিয়াম। এমন সময় সমুদ্রের ভেতরে যাওয়া দুটি ব্যক্তির মধ্যে একজন হঠাৎ করে গায়েব হয়ে যায় এবং তাদের উপর কিছু লোকেরা আক্রমণ করতে লাগে। এমন সময় কিছু লোক জলের ভিতর থেকে বেরিয়ে সেখানে একটি সঙ্গীত গাইতে লাগে, যেটা শুনে জাহাজের উপর উপস্থিত লোকেরা তাদের নিয়ন্ত্রণে এসে সমুদ্রের জলে লাফ দিতে লাগে। তাই ওখানকার অফিসাররা কানে হেডফোন লাগিয়ে নিয়ে পালানোর চেষ্টা করতে শুরু করে। সমুদ্রের ভিতর থেকে তালোকানের লোকেরা এসে সে অফিসারদের উপর হামলা করতে লাগে। তালোকানের লোকেরা নীল রঙের এবং এরা স্বাভাবিক মানুষ থেকে অনেক শক্তিশালী। অফিসাররা হেলিকপ্টার করে সেখান থেকে পালানোর চেষ্টা করলে গেলে তালোকানের লোকেরা তাদের থামাতে লাগে, কিন্তু অফিসাররা তাদের গুলি মেরে সেখান থেকে উড়ে পালাতে লাগে। কিন্তু পিছন থেকে একজন এসে সেই হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয়। এরপর আমরা বর্তমান সময়ে ওয়াকান্ডাকে লক্ষ্য করি, যেখানে সুরির ল্যাবে তার সঙ্গে দেখা করার জন্য তার মা রামন্ডা সেখানে চলে আসে এবং তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে লাগে। সুরি তখন তার মাকে ওয়াকান্ডার সেনাদের জন্য তৈরি একটি নতুন স্যুট দেখায়। এরপর রামন্ডা তার মেয়েকে তার সঙ্গে ল্যাবের বাইরে একটি জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করে এবং তাকে তার সমস্ত ডিভাইসগুলি ল্যাবে ছেড়ে দিয়ে যেতে বলে। রামন্ডা তার মেয়েকে একটি নদীর ধারে নিয়ে এসে তার ভাইয়ের ব্যাপারে বলতে লাগে এবং বলে যে তাকে তার ভাইয়ের মারা যাওয়ার দুঃখ ছেড়ে দিয়ে জীবনে আগে বাড়তে হবে। এমন সময় হঠাৎ করে সে নদীর আশেপাশে অস্বাভাবিক জিনিস হতে লাগে এবং তারা সেখানে লক্ষ্য করে যে জলের ভিতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসছে, যার পায়ে ডানা আছে এবং সে উঠতে পারে। সে রামন্ডাদের এসে বলে যে তার নাম হচ্ছে নামর এবং সে জলের মধ্যে লুকিয়ে থাকা একটি দেশ তালোকানের রাজা। নামর বলে যে আমেরিকানরা জলের মধ্যে ভাইব্রেনিয়াম খুঁজে পেয়ে গেছে এবং সে ওয়াকান্ডার সাহায্য নিয়ে সেই লোকটিকে খুঁজতে চায় যে আমেরিকার জন্য ভাইব্রেনিয়াম খোঁজার যন্ত্রটি বানিয়েছে। এটা বলার পর সে ওখান থেকে চলে যায় এবং ভাইব্রেনিয়ামটির খোঁজার মেশিনটিকে সেখানে রেখে চলে যায়। রামন্ডা নেমরের ব্যাপারে সকল রাজসভার ব্যক্তিদের বলে দেয় এবং বলে যে তাদের দেশ ছাড়াও টালোকানে ভাইব্রেনিয়ামের উল্কা পড়েছিল। ওকোয় রামন্ডাকে বলে যে তারা জানতো যে শুধু তাদের কাছেই ভাইব্রেনিয়াম আছে এবং এটা জানার পর যে তালোকানেও ভাইব্রেনিয়াম আছে তাদের পুরো ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। ওকোয়ও সেই ভাইব্রেনিয়াম ডিটেক্টর তৈরি করা ব্যক্তিকে খোঁজার জন্য সুরিকে তার সঙ্গে মিশনে নিয়ে চলে আসে। এরপর আমরা এজেন্ট রসকে একটি রাস্তা দিয়ে যেতে দেখতে পাই। সেখানে তার সঙ্গে সুরি এবং ওকোয়ের সাক্ষাৎ হয়। সুরির আটলান্টিক জাহাজে হওয়ার হামলার ব্যাপারে জানতে পারলে তারা বলে যে সেটি ওয়াকান্ডার লোকরা করেনি। সুরি রসকে অনুরোধ করার পর রস তাদেরকে সে ভাইব্রেনিয়াম ডিটেক্টর তৈরি করা ব্যক্তিটির পরিচয় দিয়ে দেয়। সুরি তাকে খোঁজার জন্য কেমব্রিজ ইউনিভার্সিটিতে আসলে তারা লক্ষ্য করে যে সেটি একটি বাচ্চা। তাই সুরি সেই মেয়েটির সঙ্গে কথা বলার জন্য তার কামরায় চলে আসে। সেই মেয়েটি তার নাম বলে রিরি উইলিয়ামস এবং সেটি একটি সায়েন্স প্রজেক্টের জন্য তৈরি করেছিল। সুরি তখন বলে যে তারকালের লোকেরা তাকে মারার জন্য খুঁজছে, তাই রিরিকে
তাদের সঙ্গে ওখানটাতে যেতে হবে সুরক্ষিত থাকার জন্য। এমন সময় ওকোয়ো সেখানে চলে আসে এবং রিরিকে তাদের সঙ্গে যাওয়ার জন্য বাধ্য করে দেয়। রিরি তখন তার ভাইবেরিনিয়াম ডিটেক্টরের ব্লুপ্রিন্ট নেওয়ার জন্য একটি গ্যারাজে চলে আসে এবং সেখানে সে তার ল্যাপটপ নিয়ে বাকি সমস্ত ব্লুপ্রিন্টকে নষ্ট করে দেয়। এমন সময় সুরিয়ের এআই গ্রিও বলে যে আমেরিকান পুলিশরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলতে শুরু করেছে, তাই তারা সেখানে সমস্ত ডকুমেন্টগুলিকে নষ্ট করে সেখান থেকে পালানোর প্ল্যান করতে লাগে। পুলিশরা সেখানে আসলে গেলে রিরি উইলিয়ামস তার তৈরি আয়রন হার্ট স্যুট পরে সেখান থেকে উড়ে পালিয়ে যায় এবং ওকোয়ো গাড়িতে করে ও সুরি বাইকে করে সেখান থেকে পালাতে লাগে। পুলিশরা তাদের ধরার জন্য তাদের পিছন পিছন ধাওয়া করতে লাগলে তারা তাদেরকে ফাঁকি দিয়ে পুলিশদের গাড়িগুলিকে নষ্ট করতে থাকে। সুরিরা সেখান থেকে পালানোর জন্য একটি ব্রিজের দিকে যেতে লাগলে পুলিশরা সে ব্রিজটিকে ঘেরাও করতে লাগে। এমন সময় একটি ড্রোন তাদের উপর নজর রাখতে লাগলে রিরি সেটিকে নষ্ট করার জন্য অনেক উঁচুতে উঠে আসে এবং সেই ড্রোনটিকে ধ্বংস করে দেয়। কিন্তু অক্সিজেন কম হওয়ার জন্য রিরি অজ্ঞান হয়ে নিচে জলে পড়তে লাগে, কিন্তু জলে পড়ার ঠিক আগের মুহূর্তে সে তার জ্ঞান ফিরে পায় এবং স্যুটটিকে চালু করে উড়ে চলে আসে। সেই ড্রোনটি এসে পুলিশদের গাড়ির উপর ক্র্যাশ করে যায় এবং এমন সময় হঠাৎ করে একটি ভালা এসে রিরির স্যুটে লেগে যায় এবং সে নিচে পড়ে। এরপর একটি ওয়াটার বোম এসে সুরি এবং ওকোয়ের গাড়িকে আঘাত করে যাতে সুরি অজ্ঞান হয়ে যায়। এমন সময় সেখানে কিছু তিমির পিঠে করে তালোকানের লোকেরা চলে আসে এবং তাদের সঙ্গে সেখানে লড়াই শুরু হয়। ওকোয়ে তাদেরকে গভীরভাবে আহত করলেও তারা আবার জীবিত হয়ে যায় এবং ওকোয়ের সঙ্গে লড়াই করতে লাগে। এমন সময় লড়াইয়ে তালোকানের লোকেরা ওকে ওয়াটার বম দিয়ে আঘাত করে নিচে জলে ফেলে দেয় এবং তারা সুরি ও রিরিকে তালোকানে জীবিতভাবে নিয়ে যাওয়ার জন্য তাদের শ্বাস প্রশ্বাসের যন্ত্রটি দেয় এবং তাদেরকে তিমির পিঠে করে তালোকানের উদ্দেশ্যে নিয়ে চলে যায়। পরের দিন ব্রিজের উপর যাচাই করার জন্য এজেন্ট রস সেখানে চলে আসে এবং সেখানে তার সঙ্গে নতুন ডিরেক্টর ভ্যালেন্টিনা ডি ফন্টেনের দেখা হয়। সেখানে রস চারিদিকে কিছু খোঁজ করতে লাগলে গেলে সে সেখানে লুকিয়ে থাকা সুরির কোমোয়ো বিটস দেখতে পায়। এখানে আমরা রস ও ভ্যালেন্টিনার কথাবার্তার মধ্যে বুঝতে পারি যে তারা একসময় একে অপরের সঙ্গে বিবাহিত ছিল। ওকোয়ো অখান্ডাতে পৌঁছে রাজসহ সকল লোকেদের তাদের উপর হওয়া হামলা এবং টালোকানদের লোকেদের ব্যাপারে বলতে থাকে এবং বলে যে সে অনেক চেষ্টা করলেও সুরিকে সে বাঁচাতে পারেনি। এটা শুনে রামুন্ডা পুরোপুরি মন থেকে ভেঙে পড়ে এবং সে ওকোয়োকে অখান্ডা জেনারেল পদ থেকে সরিয়ে দেয়। অনেক দুঃখিত হয়ে ওকোয়ো শেষে জেনারেল পদটি ছেড়ে দেয়। রামুন্ডা সুরির ল্যাবে এসে তার এআই গ্রিওকে সুরির ঠিকানার ব্যাপারে জিজ্ঞেস করে এবং কোমোয়ো বিটসের মাধ্যমে তার লোকেশন জানতে চায়। অন্যদিকে রস ভ্যালেন্টিনাকে তার অফিসে ছেড়ে দেয়। এমন সময় রসের কোমোয়ো বিটস অন হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এটি অখান্ডার রানী রামুন্ডা এবং রামুন্ডা তাকে জিজ্ঞেস করে যে সে সুরির বিটস কিভাবে পেল। রস তখন বলে যে সে ব্রিজের উপর সেটিকে দেখতে পেয়েছিল। রামুন্ডা রসকে সুরি ও রিরি উইলিয়ামসের কিডন্যাপ হয়ে যাওয়ার ব্যাপারে বলে দেয়। রামুন্ডা তখন গ্রিওর মাধ্যমে সুরির লাস্ট ঠিকানা জেনে নেয়, যেটি হলো নর্থ আটলান্টিক ওশান। তাই সে সুরিকে খোঁজার জন্য হাইতি পৌঁছে যায় এবং সে সেখানে পৌঁছে নাকিয়ার সঙ্গে সাক্ষাৎ করে। নাকিয়াকে রামুন্ডা বলে যে সুরিকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। এতে নাকিয়া তাকে খোঁজ করার জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর আমরা সুরি ও রিরিকে জলের ভিতরে একটি গুহায় দেখতে পাই। সেখানে তালোকানে কিছু লোক এসে সুরিকে নামরের সঙ্গে দেখা করার জন্য নিয়ে চলে যায়। অন্যদিকে নাকিয়া সুরিদের খোঁজার জন্য সে এলাকায় চলে আসে এবং সেখানে স্থানীয় লোকেদের কাছ থেকে সে নেমরের ব্যাপারে জানতে পারে। সুরি নেমরের সঙ্গে দেখা করলে নেমর তাকে একটি ব্রেসলেট দেয়, যেটি তার মায়ের। সুরি তখন বুঝতে পারে যে নেমরের মা একজন স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু তারা তালোকানে কিভাবে পরিণত হলো এই ব্যাপারে সে নেমরের কাছে জানতে চায়। নেমর তখন বলে যে 1500 সালে তাদের লোকেদের উপর খাবারের সংকট এবং অনেক রোগ চলে লাগলে গেলে তারা সাহায্যের জন্য তাদের দেবীর প্রার্থনা করতে লাগে। তাই তাদের দেবী তাদের লোকেদের প্রধানকে জলের ভিতরে একটি অদ্ভুত ফুলের সন্ধান দেয়, যেটি থেকে তারা ওষুধ বানিয়ে সকলে পান করলে গেলে তারা ঠিক হতে লাগে। এমন সময় নেমরের মা গর্ভাবস্থায় থাকলে গেলে সে বাধ্য হয়ে সেই ওষুধটিকে পান করে নেয়, কিন্তু এটি পান করার ফলে তাদের সকল লোকেদের শরীরের পরিবর্তন হয়ে যায় এবং তারা বাতাসে শ্বাস না নিতে পারায় জলের ভিতর চলে আসে এবং সমস্ত মানুষ্য প্রজাতি থেকে দূর জলের ভিতর নিজেদের দেশ তৈরি করে নেয়। জলের ভিতর নেমরের জন্ম হয় এবং সে সবার থেকে আলাদা ও শক্তিশালী হয়ে ওঠার জন্য তাকে রাজা বানানো হয়। শেষে নেমর তার মা মারা গেলে তাকে দাফন করার জন্য সেই স্থলভাগে আবার ফিরে আসলে সে সেখানে মানুষদের উপর একে অপরকে অত্যাচার করতে পায়। সে তাই সেখানে উপস্থিত সকল মানুষকে হত্যা করে দেয়।
তখনই সেখানে উপস্থিত একজন পাদ্রী নেমরকে অভিশাপ দেয় এবং তার নামকরণ করে নেমর। সুরি নেমরের কাছ থেকে তার সাম্রাজ্য দেখতে চাইলে গেলে সুরিকে জলের ভিতর নিয়ে এসে একটি বিশেষ রাস্তার মাধ্যমে তালোকানের প্রধান শহরে নিয়ে আসে। সুরি সেখানে এসে সেখানকার জলের মধ্যে তৈরি উন্নত শহর এবং সেখানকার লোকেদের চলাফেরা ও আদাব কায়দা লক্ষ্য করে। নেমর সেখানে তাকে জলের ভিতর একটি উজ্জ্বল জিনিস দেখায় এবং বলে যে সে ভাইব্রেনিয়াম ব্যবহার করে তার লোকেদের জন্য এই জলের মধ্যে সূর্য তৈরি করেছে। এদিকে নাকিয়া সুরির কানে থাকা ডিভাইসের লোকেশন দেখে বুঝতে পেরে যায় যে সুরি কোথায় আছে এবং সে তাকে খোঁজার জন্য জলের ভিতর চলে আসে। নেমার বলে যে সুরি স্থলভাগ থেকে তালোকানে আসা প্রথম ব্যক্তি, তাই সে তাকে তার মায়ের ব্রেসলেটটি গিফট করে দেয়, যেটি সে ফুলের অংশ দিয়ে তৈরি করা। নেমার তখন সুরিকে তাদের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের সকল দেশের উপর হামলা করতে অনুরোধ করে, কিন্তু সুরি সেটা না করতে চাইলে নেমার বলে যে সে তাহলে প্রথমে অকান্ডাতে আঘাত করবে। রামন্ডা একটি নদীর ধারে গিয়ে নেমরকে ডাক দেয় এবং তার সঙ্গে কথাবার্তা বলতে লাগে, যেটার সুবিধা পেয়ে নাকিয়া গুহার ভিতর চলে আসে এবং সেখানে উপস্থিত তালোকানদের মেরে দিয়ে সে সুরি এবং রিরিকে সেখান থেকে সুরক্ষিতভাবে বাইরে নিয়ে চলে আসে। নেমর সেখানে ফিরে আহত লোকেদের দেখতে পায় এবং সে অকান্ডার উপর রেগে গিয়ে তার সিংহাসনে চলে আসে। তখন সে সকল তালোকানবাসীদের অকান্ডার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নিতে বলে। আমরা ওকোয়ো এবং নাকিয়াতে অকান্ডাতে একে অপরের সঙ্গে কথা বলতে দেখতে পাই। নাকিয়া আর ওকোয়ো টাচালার মৃত্যুর ফলে হওয়া তাদের আফসোসের কথা বলতে থাকে। তখনই অকান্ডাতে চারিদিক থেকে জলের ভীষণ স্রোত আসতে শুরু হয় এবং সেটি সকল মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে। তালোকানরা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াকান্ডা সাম্রাজ্যের উপর আক্রমণ করে দেয়। কিছু তালোকান লোকেরা সেখানে গান গাইতে শুরু করে, যেটার মাধ্যমে ওয়াকান্ডার সৈন্যরা তাদের কন্ট্রোলে এসে জলে পড়তে শুরু করে। এমন সময় ওয়াকান্ডার একজন সৈন্য একটি বম তালোকানদের দিকে ছুটে দেয়, যাতে ওয়াকান্ডার সৈন্যদের আবার জ্ঞান ফিরে আসে। রামন্ডা সমস্ত জাহাজকে কাজে লাগিয়ে সাধারণ লোকেদের বাঁচাতে শুরু করে। এমবাকু নেমারকে আক্রমণ করতে গেলে নেমার এমবাকুকে এক আঘাতে দূরে চালিয়ে ফেলে দেয়। ওয়াকান্ডার স্পেস জাহাজগুলি নেমারের উপর হামলা করতে শুরু করে, কিন্তু নেমার উড়ে গিয়ে একের পর এক জাহাজগুলিকে ধ্বংস করতে লাগে এবং শেষে সুরি জাহাজের উপর আক্রমণ করে তাকে জলের মধ্যে ডুবিয়ে দেয়, কিন্তু ওকোয়ো সুরিদেরকে জলের ভিতর থেকে বার করে নেয়। এমন সময় রামন্ডা রিরিকে তার কাছ থেকে দূরে যেতে বলে। ঠিক সেই সময় নেমার অনেকগুলি জলের বোম রামন্ডার দিকে ছুড়ে দেয় এবং রামন্ডা ও রিরি সেতে ডুবে যেতে শুরু করে। রামন্ডা তখন রিরিকে বাঁচানোর জন্য সাহায্য করতে শুরু করে। সুরিরা রাজপ্রাসাদের ভিতরে আসলে তারা রামন্ডা ও রিরিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং তারা তাদের চিকিৎসা করতে লাগে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার জন্য। এমন সময় রামন্ডা মারা যায়। নেইমর তখন সুরিকে তার সঙ্গে যুদ্ধে যুক্ত হওয়ার শেষ সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুরি তার মাকে কফিনের মধ্যে ঢুকিয়ে বিদায় জানিয়ে দেয়। এখানে সুরির সঙ্গে এমবাকুর কথোপকথন চলতে লাগে। অন্যদিকে ভ্যালেন্টিনা রসের অকান্ডার সঙ্গে সম্পর্কের ব্যাপারে জেনে নেয় এবং সে রসকে সেখানে গ্রেপ্তার করে নেয়। সুরি তার ল্যাবে ফিরে এসে নেমরের দেওয়া সে ব্রেসলেটের মাধ্যমে আবার ব্ল্যাক প্যান্থারে পরিণত হওয়ার জড়িবুটিটি বানাতে লাগে। সুরি এবং রিরি মিলে নেইমারকে হারানোর পদ্ধতি খুঁজতে লাগে এবং তারা ঠিক করে যে তারা যদি নেমরের শরীর থেকে সমস্ত জলকে বার করার জন্য জাহাজের মধ্যে হিটিং চেম্বার লাগিয়ে নেয়, তাহলে তারা সকলে খুব সহজে তাকে হারাতে পারবে। রিরি তখন সুরিকে সাহায্য করার জন্য তার নতুন আয়রন হার্ট স্যুট তৈরি করতে লাগে। সুরি লড়াইয়ের জন্য ওকোয়োকে তার নতুন স্যুট মিডনাইট অ্যাঞ্জেল দিয়ে দেয়। সুরি তার অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত সে ব্রেসলেটের মাধ্যমে জড়িবুটিটিকে বানিয়ে নেয় এবং সেটিকে সে ল্যাবের মধ্যে সফলভাবে তৈরি করে ফেলে। নাকিয়া তখন সেখানে এসে জড়িবুটিটিকে প্রস্তুত করে সুরিকে খাইয়ে দেয়। সুরি তখন তার ফলে অ্যানসেস্টার প্লেনে চলে যায় এবং সেখানে এসে সে কিলমঙ্গারকে দেখতে পায়। কিলমঙ্গার সুরিকে বলে যে সুরি আসলে তার মতোই নিজের প্রতিশোধ চায়, তাই সে অ্যানসেস্ট্রাল প্লেনে কিলমঙ্গারকে দেখতে পাচ্ছে। সুরি আবার স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসলে গেলে সে বুঝতে পারে যে তার পদ্ধতি কাজ করেছে এবং সে ব্ল্যাক প্যান্থারের শক্তি পেয়ে গেছে, তাই সে নিজের জন্য একটি স্যুট তৈরি করে নেয়। এমবাকুদের সামনে সুরি তার নতুন ব্ল্যাক প্যান্থার স্যুট পরে উপস্থিত হয়ে যায় এবং সকলে সুরিকে দেখে উৎসাহিত হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে তাদের রক্ষক ব্ল্যাক প্যান্থার আবার ফিরে এসেছে। সুরি এখানে এমবাকুকে তালোকানের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলে। নেইমর আবার একটি ভাইব্রেনিয়াম ডিটেক্টর মেশিনের খবর পেয়ে আটলান্টিকে ওটিকে দেখতে চলে আসে এবং তখনই সে মেশিন থেকে একটি আওয়াজ বেরোতে লাগে, যেটার জন্য তালোকানেরা জলের উপর উঠে আসে এবং সেখানে তারা ওয়াকান্ডার বড় একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করতে পারে। সেখানে তালোকানদের সঙ্গে ওয়াকান্ডার লোকেদের লড়াই শুরু হয়ে যায়। নেইমর তার শক্তি ব্যবহার করে সমস্ত হেলিকপ্টারগুলিকে ধ্বংস করতে থাকে।
তার ডোরা মিলাজিরা জাহাজের উপর থেকে তালোকানদের উপর হামলা করতে শুরু করে। সুরি তার ব্ল্যাক প্যান্থার স্যুট পরে শত্রুদের উপর আক্রমণ করতে লাগে। রিরি তার নতুন স্যুট পরে এসে নেইমারের উপর হামলা করতে লাগে এবং তাকে ওয়াকান্ডান স্পেসশিপের মধ্যে আটকে দেয়। সুরি তখন জাহাজ থেকে লাফ দিয়ে সেই স্পেসশিপের মধ্যে চলে আসে। রিরি তখন সবাইকে বলে যে সুরি নেইমারকে ধরে ফেলেছে এবং তারা ওয়াকান্ডার সমস্ত সৈন্যদেরকে ওয়াকান্ডাতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে। কিন্তু ঠিক এমন সময় জলের তলায় অনেকগুলি বোম এসে সেই জাহাজটির তলায় বিস্ফোরণ ঘটে যায় এবং এর ফলে সেই জাহাজটি নষ্ট হতে শুরু হয় এবং জাহাজ থেকে ওয়াকান্ডার লোকেরা জলে পড়তে লাগে। আবার ওয়াকান্ডাদের সঙ্গে তালোকানদের লড়াই শুরু হয়ে গেলে মিডনাইট অ্যাঞ্জেলের নতুন স্যুট পরে ওকোয়েরা সেখানে সাহায্য করার জন্য চলে আসে। সুরি সে জাহাজের মধ্যে হিটার অন করে নেমারের শরীর থেকে সমস্ত জলকে শুষে নিয়ে তাকে দুর্বল করতে লাগে। সুরি তখন তার স্পেসশিপকে মরুভূমির দিকে নিয়ে যেতে বলে এবং সে নিজে নেমারের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু তাদের লড়াইয়ে সে স্পেসশিপটি ধ্বংস হয়ে যায় এবং তারা একটি সমুদ্রের তীরে এসে ক্র্যাশ করে যায়। সেখানে নেমর উড়ে এসে সুরিকে মারতে শুরু করে। অন্যদিকে ওয়াকান্ডান জাহাজের উপর তালোকানদের সঙ্গে তাদের ভীষণ লড়াই চলতে শুরু হয়। ওকোয়েও সেখানে তালোকানের একজন সৈনিকের সঙ্গে লড়াই করতে লেগে পড়ে। এদিকে নেইমারের সঙ্গে সুরিয়ের লড়াইয়ে সে নেইমারের পায়ের ডানা কেটে দেয়। এর ফলে নেইমার রেগে গিয়ে সুরির পেটে ভাইব্রেনিয়ামের একটি ভালা ঢুকিয়ে দেয়। এতে সুরি অনেক কমজোর হয়ে ওঠে। নেইমার তখন তার শক্তি ফিরে পাওয়ার জন্য জলের দিকে যেতে শুরু করলে সুরি তাকে এসে থামিয়ে দেয়। সুরি তখন নেইমারকে মারতে গেলে তার মনে আসে যে ওয়াকান্ডা এবং তালোকানের লোকেরা অনেকটা একই রকম এবং তখন তাকে তার মায়ের স্বপ্নে আসে যে সুরিকে বলে যে সে তার রাগ ছেড়ে দিয়ে সঠিক সিদ্ধান্তটি নিক। এই জন্য সুরি নেইমারকে না মেরে তাকে প্রতিশ্রুতি নিতে বলে যে সে যেন ওয়াকান্ডাকে আক্রমণ না করে। নেইমার কোনো রাস্তা না দেখতে পেয়ে সেটিতে রাজি হয়ে যায়। এদিকে তালোকানের লোকেরা ওয়াকান্ডানদের ঘিরে ফেললে গেলে নেইমার ও সুরি জাহাজে করে সেখানে চলে আসে এবং তাদের লোকেদের থামিয়ে দেয়। নেইমার বলে যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং তাদের যুদ্ধ ওয়াকান্ডানদের সঙ্গে না। এই বলে সে তার নিজের লোকেদেরকে নিয়ে সমুদ্রে ফিরে যায় এবং সুরি ওয়াকান্ডানদেরকে নিয়ে নিজের রাজ্যে ফিরে আসে। এখানে ফিরে এসে আমরা সুরিকে ওয়াকান্ডাতে আবার নতুন জড়িবুটিগুলি লাগাতে দেখতে পাই। সুরি তখন সেখানে রিরির সঙ্গে সাক্ষাৎ করে। সুরি বলে যে সে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে, কিন্তু তার স্যুট ভাইব্রেনিয়ামের তৈরি হওয়ার জন্য সে দুঃখবশত সেটি তাকে নিয়ে যেতে দিতে পারে না। কিন্তু সে রিরিকে তার নষ্ট হয়ে যাওয়া গাড়িটি ঠিক করে দিয়ে দেয়। আমরা জলপ্রপাতের নিচে ওয়াকান্ডার রাজা হওয়ার জন্য মোকাবিলায় এমবাকুকে উপস্থিত থাকতে দেখতে পাই। অন্যদিকে নেমর তার ঘরে বসে ছবি আঁকতে থাকে এবং বলে যে যখন বিশ্বের লোকেরা ওয়াকান্ডার উপর আক্রমণ করবে তখন ওয়াকান্ডার লোকেরা তাদেরকে সাহায্যের জন্য তালোকানের কাছে আসবে। এরপর আমরা একটি গাড়িতে করে এজেন্ট রসকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখতে পাই। এমন সময় সে গাড়ির উপর হামলা হয় এবং আমরা দেখতে পাই যে ওকুয়ু সেখানে রসকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে। সুরি হাইতিতে নাকিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে আসে এবং সে তার ভাইয়ের সমস্ত স্মৃতিকে মুছে দেওয়ার জন্য তার শেষ কাপড়টিকে জ্বালাতে শুরু করে এবং সুরিকে তখন তার ভাইয়ের অতীতের কথা মনে পড়তে লাগে। মুভির পোস্ট ক্রেডিট সিনে নাকিয়া সুরির কাছে একটি বাচ্চাকে নিয়ে আসে। নাকিয়া তখন সুরিকে সে বাচ্চাটির সঙ্গে পরিচয় করায় এবং বলে যে সে বাচ্চাটি আসলে টাচালার সন্তান। সুরি তখন তার পরিবারের শেষ ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখে কাঁদতে শুরু করে এবং অনেক খুশি হয়। তখন সে বাচ্চাটি তার নাম বলে প্রিন্স টাচালা। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ও চ্যানেল যদি প্রথমত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।